আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুলার, গাইড, গ্রিড, স্মার্ট গাইড অ্যান্ড স্ন্যাপিং। মানে আমি বেশ কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে। এগুলো জানা থাকলে আমরা আমাদের যে ডিজাইনের যে অ্যালাইনমেন্ট গুলো, মানে এগুলোর ভেতরে আরো অনেক কাজ আছে, সেগুলো যদি আমরা টুকিটাকি এই বিষয়গুলো জেনে রাখি তাহলে আমরা আমাদের ডিজাইনের সময় আমাদের সহজ ভাবে কাজগুলো করা যাবে। তাহলে চলুন দেখি আসলে আমরা এই অপশনগুলোর কাজ কিভাবে করতে পারি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রুলার। এই যে দেখুন, আমার এখানে কিন্তু কোনো স্কেলিং পয়েন্ট নেই। এখন এইটাকে যদি আমি আনতে যাই তাহলে আমি চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পরে দেখুন এই যে রুলার অপশনটি আছে, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পরে দেখুন আমি এখানে শো রুলার দিলে এখানে দেখুন আমার উপরে দেখুন স্কেল সিস্টেমের একটি দাগ চলে এসেছে। এটাকে মূলত আমরা রুলার বলে থাকি। এখন এই যে রুলার, এখানে যদি আমি মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন এখানে আপনি কিন্তু আপনার প্রয়োজন মাফিক পয়েন্ট ইউনিট দিতে পারবেন। দেখুন আমার এখানে বর্তমানে আছে পয়েন্টস আকারে। এখানে আপনি চাইলে পিক্সেলও দিতে পারেন। দেখুন আপনি এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, ইয়ার্ড আকারেও দিতে পারেন। মানে আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেভাবেই দিতে পারবেন। এখন এই যে আমার যে রুলার, এই রুলারটাকে যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে আপনি আবার রুলারে চলে যাবেন, এখানে হাইডে ক্লিক করবেন, চলে যাবে। এখন কথা হচ্ছে যে কিবোর্ড থেকে কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর একসাথে প্রেস করেন তাহলে দেখুন রুলার চলে এসেছে। আবার যদি আপনি কন্ট্রোল প্লাস আর প্রেস করেন তাহলে আবার রুলার চলে যাবে। এই যে দেখুন আমি কন্ট্রোল আর প্রেস করলাম, আসলো। কন্ট্রোল আর আবার প্রেস করলাম, চলে গেল। আমি কন্ট্রোল আর প্রেস করে আবার রুলার দিকে নিয়ে আসলাম। এখন রুলার, এই যে দেখুন রুলারের এই যে এখানে যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু আমি এই যে দেখুন আমি স্কেলিং করতে পারি। ধরুন আমার এই আর্টবোর্ডে আমি স্কেলিং করব, আমার একটা এরিয়া সিলেক্ট করে দেবো। এই যে দেখুন এই সিলেক্ট আমি এখান থেকে করে দেবো। এই যে দেখুন, এই যে সিলেক্ট করলাম, করার পরে দেখুন আমি চাইলে কিন্তু এটাকে আবার কপি করতে পারি। এই যে দেখুন আমি এখানে দুইটা সিলেক্ট করে আমি অল্ট প্রেস করলাম। অল্ট প্রেস করে আমি যদি এই এখানে নিয়ে আসি, দেখুন আমার এখানে অলরেডি কপি হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর মতো করে এই, মানে আমার যে আমরা যে এর আগের যে টিউটোরিয়াল গুলোতে কিভাবে কপি করতে অল্ট প্রেস করে সেই একই সিস্টেমে আমি রুলারকেও কপি করে নিলাম। আমার যদি দরকার হয় যে আমার এই যে রুলারটি আছে এইটিকে আমি অ্যালাইন করবো, আমি মাঝ বরাবর নিয়ে আসবো, সেটাও আমরা করতে পারি। এজন্য আমরা করব কি, আমরা এই রুলারটাকে সিলেক্ট করব, করার পরে ভিউতে যাব। যাওয়ার পরে এই যে দেখুন আমার যে অ্যালাইন অপশনটি আছে, উইন্ডো অপশনে যাই। যাওয়ার পরে এই যে দেখুন অ্যালাইন অপশনটি আছে। যাওয়ার পরে আমি যদি এই যে দেখুন অ্যালাইন অবজেক্ট, আমি কিন্তু এটা আমার প্রয়োজন মাফিক অ্যালাইন করে নিতে পারছি। এই যে দেখুন খুব সুন্দর মতো করে তারা আমাকে অ্যালাইন করে দিচ্ছে। মানে আমার যেখানে দরকার, আমার যেখানে দরকার আমি সেখানে এটা নিতে পারছি। কন্ট্রোল জেড চেপে পিছনে চলে গেলাম। এখন দেখুন আমার যদি এই গাইডগুলো, এখন দেখুন গাইডগুলো কিন্তু আমার এটাতে মুভ করাতে পারছি। এখন আমরা যদি চাই যে গাইডটাকে লক করে রাখবো, আমরা এখান থেকে মুভ করতে দিব না, সেক্ষেত্রে আমরা করব কি, আমার যে গাইডটি লক করা দরকার সেটিকে সিলেক্ট করব, করার পর অবজেক্টে যাব। যাওয়ার পরে এই যে লক অপশনটি আছে এখানে গিয়ে সিলেক্ট প্রেস করব। করলে দেখুন আমার যে সিলেক্টেড যে গাইডটি সেটি কিন্তু লক হয়ে গেছে, বাকিগুলো কিন্তু লক হয়নি। আমি কন্ট্রোল জেড চেপে পিছনে আসলাম। এছাড়াও আপনারা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন যদি আপনি প্রেস করেন দেখবেন যে এখানে লকের অপশন আছে, এটা থেকেও আপনি লক করতে পারবেন। এই যে দেখুন এখানে লক হয়ে গেছে। আবার যদি আনলক করতে চান তাহলে
এখানে গিয়ে আবার আনলক করে দিতে পারবেন। এই যে আনলকের যে বিষয়টা, এটা কিন্তু আমার এখানেও আছে। এই যে আমি এই অবজেক্টে যাওয়ার পর এখানে আনলক অল দিলে সবকিছু আনলক হয়ে যাচ্ছে। এরপরে দেখুন, আমাদের যদি মানে গাইডটা রিমুভ করা দরকার, হাইড করে রাখার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এখানে হাইড রুলার দিলে উপরে রুলার চলে যাবে। আবার যদি শো রুলার দেই তাহলে শো রুলার চলে আসবে। আবার যদি গাইড দেই, গাইডে যাই, শো শো হাইড গাইড বলতে আমার এই যে গাইডগুলো এগুলো চলে যাবে, এই যে চলে এসেছে। আবার যদি আমি গাইড নিয়ে আসতে যাই তাহলে দেখুন এই যে শো গাইড, এই যে দেখুন আগের মতো চলে এসেছে। এখন আমরা কথা বলবো হচ্ছে গ্রিড নিয়ে। গ্রিডটা আমরা পাবো হচ্ছে এই যে ভিউতে যাব, যাওয়ার পরে এই যে দেখুন আমার এখানে আছে শো গ্রিড। আমি যদি এখানে গ্রিডে ক্লিক করে দিই তাহলে দেখুন আমার এখানে গ্রাফ আকারে কিছু স্কেলিং পয়েন্ট এসেছে। এই যে দেখুন গ্রাফ আকারে স্কেলিং পয়েন্ট। আপনারা এখানে চাইলে আপনাদের যে গ্রাফ আকারের যে ডিজাইন গুলো যদি করতে চান তাহলে এখান থেকে এগুলো করতে পারবেন খুব সহজভাবে। এখন আমি ভিউতে আবার যাই, যাওয়ার পরে যদি স্ন্যাপ টু গ্রিড দেই তাহলে দেখুন আমি স্ন্যাপ টু গ্রিড দিয়ে ডিজাইন করলে কি হয়। ধরুন আমি একটি রেক্টেঙ্গল শেপ ড্র করলাম, এটার একটা কালার নির্বাচন করে দিলাম। এখানে ধরুন এই যে দেখুন আমি যখনই রেক্টেঙ্গলটাকে মুভ করাচ্ছি, আমি জুম করি একটু, এই যে দেখুন আমি যখনই এই যে দেখুন আমার এই যে দুইটা ঘরের মাঝখানে কিন্তু আমি আমার রেক্টেঙ্গলকে নিতে পারছি না। এই যে দেখুন আমি এখানে মুভ করালে কিন্তু সে সরাসরি এক ঘর থেকে আর এক ঘরের শেষ প্রান্তে গিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন এই যে আমি কিন্তু মাঝখানে নিতে পারছি না। মূলত এইটি হচ্ছে আমাদের স্ন্যাপ টু গ্রিড এর কাজ। এখন যদি আমরা স্ন্যাপ টু গ্রিড অপশনটি তুলে দিই তাহলে দেখুন আমরা এই মাঝ বরাবর আমরা যেখানে খুশি সেখানে এটাকে প্লেস করাতে পারছি। এই যে দেখুন আমি এখন জুম আউট করে নিলাম কন্ট্রোল মাইনাস চেপে। আমি এখন আমার যে ভিউতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে হাইড গ্রিড করে দিলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে স্মার্ট গাইড। এই যে দেখুন আমি যখন আমার এই রেক্টেঙ্গল শেপটিকে মুভ করাচ্ছি তখন কিন্তু আমাকে একটা গাইড দেখাচ্ছে। ওই যে এটা কিন্তু আমার গাইড দেখাচ্ছে। এখন এই অপশনটি যদি আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা করব কি, ভিউতে যাব, যাওয়ার পরে এই যে দেখুন আমার যে স্মার্ট গাইড আছে এটি আনটিক করা থাকতে পারে। আমি ধরুন আনটিক করে দিলাম, মানে টিক মার্ক উঠে দিলাম। এখন দেখুন আমার এখানে স্মার্ট গাইডের কোনো অপশন নেই। এখন এইটাকে যদি আমরা আবার টিক মার্ক করে দিই তাহলে দেখুন এটাকে কিন্তু সে আমাকে একটা গাইড দেখাচ্ছে। এই যে এটা কিন্তু আবার আমাকে গাইড দেখাচ্ছে। তো এই স্মার্ট গাইডটা আসলে অন করে রাখাটাই বেটার আমার মতে, কারণ আমার অনেক ক্ষেত্রে স্কেলিং এ ব্যাপার স্যাপার থাকে ডিজাইনের ভিতরে, এবং সেগুলোর জন্য আমার স্মার্ট গাইডটা খুবই দরকার। এখন এখন যে আমাদের স্মার্ট গাইডটি আছে এইটা কিন্তু আবার সেটিংস আছে। এখানে কিন্তু আমরা এই যে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি তাহলে কিন্তু আমরা এই অপশনটি নিয়ে আসতে পারবো। আবার যদি আমরা কন্ট্রোল কে প্রেস না করে যদি আনতে যাই তাহলে এই যে এডিটে যাব, যাওয়ার পরে প্রেফারেন্সে যাওয়ার পরে স্মার্ট গাইড, এখানে যাব, যাওয়ার পর দেখুন আমরা এখানে যে আমার যে গাইডটা এসেছিল, এই যে দেখুন যে গাইডটা শো করতেছিল সেই গাইডের কালার কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন আমার যে কালারটা, এই কালারটা কিন্তু আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে অন্য কালারে নিয়ে আসতে পারি। এই যে দেখুন আমার স্মার্ট গাইড যে আছে এখানকার যে অপশনটা এটা এটা আমরা কিন্তু নিয়ে আসতে পারি। এখানে দেখুন আপনারা চাইলে অ্যালাইনমেন্ট, অবজেক্ট হাইট, হাইলাইটস এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো এডিট করে নিতে পারবেন। কনস্ট্রাকশন গাইডও চেঞ্জ করে নিতে পারবেন। স্ন্যাপিং টলারেন্স আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এইটা মানে আপনি যত বাড়াবেন তত আপনার টলারেন্সটা বেশি দেখাবে। ধরুন আমি এখানে 200 দিয়ে রাখলাম, 200 দিয়ে আপনাদেরকে দেখাই। আমি এটাকে একটু ছোট করে নিই। এই যে দেখুন 200 দিলাম, মানে আপনাদের দেখাচ্ছি এই কারণে যে এই যে দেখুন আমার যে স্কেলিং পয়েন্টটা, ওই যে সেন্টার দেখালো কিছুক্ষণ আগে, এই যে এই পয়েন্টটি,
এটি কিন্তু আমার বারে বারে দেখাচ্ছে। এটা কিন্তু আসলে খুব একটা বিরক্তিকর। এর জন্য মানে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা পরে রেখে দিতে পারেন, কারণ এইটা আসলে সুবিধাজনক ভাবেই এখানে দেয়া থাকে আর কি। মানে ডিজাইনের সুবিধার ক্ষেত্রে এই ফোর পিটিটাই আসলে এখানে বেটার। আমি মনে করি এটা এখানে ফোর থাকাটাই ভালো আর কি। তো বন্ধুরা, আমার আসলে আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।